রাশিয়ায় ভূমিকম্পের পর এবার ক্লিউচেভস্কি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, পশ্চিম ঢালে নামছে জ্বলন্ত লাভা, চীনে বন্যায় নিহত 38 জন। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার, গাজায় ইসরায়েলি হামলায় 71 ত্রাণপ্রার্থী সহ শতাধিক প্রাণহানি। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে অ্যাঙ্গোলায় বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত 22। ভারতের উপর 25% শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের, ব্রাজিলের উপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। রাশিয়ার প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর অগ্নুৎপাত শুরু হয়েছে ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি ক্লিউচেভস্কিতে। দেশটির গণমাধ্যম জানায় বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা। এদিকে ভূমিকম্পের প্রভাবে চিলিতে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। অন্যদিকে সুনামির প্রভাবে চীনে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত 38 জন নিহত হয়েছে। সামদানি প্রত্যয় রিপোর্ট। বুধবার রাশিয়ার কামচাটকা উপকূলে 8.8 মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই নতুন বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। বিশ্বজুড়ে সুনামি সতর্কতার মধ্যে নতুন করে অগ্নুৎপাত শুরু হয়েছে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কিতে। বুধবার শুরুতে ধোঁয়া উদ্গীরণ শুরু হলেও বৃহস্পতিবার আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে। আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল দিয়ে জ্বলন্ত লাভা, তীব্র আলোর ঝলক ও বিস্ফোরণ দেখতে পাওয়ার তথ্য জানায় রুশ গণমাধ্যম। ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ এই আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় 4835 মিটার। স্থানীয় ভাষায় একে ডাকা হয় রিং অফ ফায়ার নামে। 2013 ও 2020 সালে এই আগ্নেয়গিরির শক্তিশালী অগ্নুৎপাত স্থান পেয়েছিল বিশ্ব মিডিয়ায়। আগ্নেয়গিরিটির ওপরে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য হলুদ সতর্কতা জারি করেছে রাশিয়ান বিমান সংস্থা। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় এলাকাগুলোতে সুনামির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সুনামির প্রভাবে চীনের বেইজিংয়ে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যায় এখন পর্যন্ত 38 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। নিরাপদ স্থানে নেওয়া হয়েছে আরও 80,000 বাসিন্দাকে। পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল বিভাগকে জরুরি অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সামদানি প্রত্যয়, আরটিভি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। হামাসকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে মিশর, কাতার, সৌদি সহ মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে থেমে নেই গাজা জুড়ে ইসরায়েলের নৃশংসতা। সামদানি প্রত্যয় রিপোর্ট। দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় গাজায় শান্তির পক্ষে আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানান তিনি। তবে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হামাসের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে শর্ত হিসেবে বিবেচনা করার কথাও জানান তিনি। গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং 2026 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া হামাস নির্বাচনে অংশ নিতে পারবে না। হামাসের নির্বাচনে অংশ না নেয়ার শর্তে স্বাধীনতার স্বীকৃতি দেয়াকে দ্বিচারিতা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। অঞ্চলটির সবচেয়ে জনপ্রিয় অংশকে নির্বাচনের বাইরে রাখলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি করবে বলে এক মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসের নৃশংসতা ও বর্বরতাকে স্বীকৃতি দেয়া, এমনটাই দাবি কানাডার ইসরায়েলি দূতাবাসের।
এদিকে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছে কাতার, মিশর, সৌদি আরব সহ একাধিক দেশ। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। থেমে নেই গাজা জুড়ে ইসরায়েলি হামলা। বুধবার গাজা উপত্যকার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বিমান ও ড্রোনের বোমা প্রাণ নিয়েছে অন্তত ১০৪ ফিলিস্তিনির। আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন। এদিনও ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান অন্তত ৭১ জন ফিলিস্তিনি। সামদানি প্রত্যয়, RTV। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় চলমান বিক্ষোভ সরকার পতন আন্দোলনের রূপ নিয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছে। শনিবার দেশটির সরকার ডিজেলের দাম ১/৩ বাড়ানোর ঘোষণা দিলে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভ দমনে সরকারি বাহিনী ধরপাকড় শুরু করলে তা সহিংসতায় রূপ নেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা জনমনে ব্যাপক নিরাপত্তাহীনতা তৈরি করায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অ্যাঙ্গোলা আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী একটি তেল সমৃদ্ধ দেশ, যেখানে স্বাধীনতার পর থেকে গত ৫০ বছর ধরে ক্ষমতায় রয়েছে পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা। দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অনিয়ম ও অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ ছিল। বন্ধু থেকে শত্রু কেউই রেহাই পাচ্ছে না ট্রাম্পের শুল্ক বাণ থেকে। ভারতের ওপর ২৫% শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ব্রাজিলের পণ্যের উপর অতিরিক্ত ৪০% শুল্ক আরোপ করেছেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে এবং ব্রাজিলের সঙ্গে বোলসোনারোর বিচার নিয়ে বিরোধিতার জেরে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। এদিকে শুল্কের প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দেশটি। বিস্তারিত থাকছে বিনয়ামিনের রিপোর্টে। বন্ধুরাষ্ট্র ভারতের ব্যাপক সমালোচনা করে ১ আগস্ট থেকে শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য বাধা তৈরির অভিযোগ তার। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে সামরিক অস্ত্র এবং জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে অনেক কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বে অন্যতম সর্বোচ্চ। তাই বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের সবচেয়ে বাণিজ্য বাধা রয়েছে। এছাড়া তারা সবসময় রাশিয়ার সাথে তাদের সামরিক সরঞ্জামের বিশাল একটি অংশ কিনে থাকে। চীনের সঙ্গে তারাও রাশিয়ার জ্বালানির বৃহৎ ক্রেতা। এসব কারণে ২৫% শুল্ক কার্যকরের পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনায় জরিমানা গুনতে হবে ভারতকে। কারণ ট্রাম্পের দাবি, ভারত ব্যবসা করে যাওয়ায় ইউক্রেনে হত্যাযজ্ঞ চালানোর ইন্ধন পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বিবেচনায় নিয়েছে ভারত সরকার। শুল্ক আরোপের প্রভাব খতিয়ে দেখে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতির কথা জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এদিকে ব্রাজিলের পণ্যে অতিরিক্ত ৪০% শুল্ক আরোপের ঘোষণায় দেশটির ওপর মোট মার্কিন শুল্ক ৫০% পৌঁছেছে। বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিল সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণের কারণে অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানায় হোয়াইট হাউস। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত শুল্কের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ট্রাম্পকে ভয় করেন না উল্লেখ করে ব্রাজিলের সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তবে সমতা ও দুই পক্ষের স্বার্থ বজায় রাখলে আলোচনায় ফেরার আগ্রহের কথা জানায় ব্রাজিল। বিনয়ামিন, RTV। যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক হার কমানোর শেষ দিনের আলোচনা চলছে ওয়াশিংটনে। আলোচনা শেষে শুল্ক হার কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। অন্যদিকে শুল্ক ও বাণিজ্য বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। আর বাংলাদেশের পক্ষে চুক্তির পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্বে রয়েছে বাংলাদেশ দূতাবাস।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এসব ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এক সরকারি বার্তায় বাহিনীটি জানায়, ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হলে ঘটনাস্থলে আগুন ধরে যায়। এতে 3 সেনা ও 1 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউক্রেনের বিমান বাহিনীর এক মেজর পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।